হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়ার্ড সম্পর্কে। ওয়ার্ড হলো আমাদের ইংরেজি শেখার দ্বিতীয় পর্ব। প্রথমে আমাদের লেটার সম্পর্কে জানতে হবে বা অক্ষর সম্পর্কে জানতে হবে। তারপরে আমাদের জানতে হবে ওয়ার্ড বা শব্দ সম্পর্কে। বন্ধুরা, আজকে আমরা ওয়ার্ড বা শব্দ সম্পর্কে এই ভিডিওর মধ্যে আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবে। আর যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে রাখবে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো বন্ধুরা, এবার ভিডিওটি আরম্ভ করে দিই। ওয়েলকাম টু ব্যাক। বন্ধুরা, আমরা যেহেতু আজকে ওয়ার্ড সম্পর্কে আলোচনা করব বা শব্দ সম্পর্কে আলোচনা করব, সেজন্য আমাদের প্রথমে জানতে হবে ওয়ার্ড বা শব্দ কাকে বলে। বন্ধুরা, এক বা ততোধিক অক্ষর বা লেটার জোড়া লেগে কোনো অর্থ প্রকাশ করলেই তাকে আমরা ওয়ার্ড বা শব্দ বলবো। যদি এটি কোনো অর্থ প্রকাশ না করে অক্ষর বা লেটার জোড়া লাগলেও সেটাকে আমরা ওয়ার্ড বলতে পারবো না। যেমন এ, বুক, পেন, ম্যান। এখানে কিন্তু আমরা বলেছি এক বা ততোধিক অক্ষর জোড়া লেগে। এখানে এ, এখানে একটি অক্ষর রয়েছে কিন্তু এর অর্থ প্রকাশ পেয়েছে একটি। তারপরে বুক, এখানে কিন্তু চারটি অক্ষর জোড়া লেগেছে কিন্তু এখানে অর্থ কিতাব। বন্ধুরা, তারপরে পেন, এখানে তিনটি অক্ষর জোড়া লেগেছে কিন্তু এর অর্থ প্রকাশ পেয়েছে কলম। তারপরে ম্যান, এখানেও তিনটি অক্ষর জোড়া লেগেছে কিন্তু এর অর্থ প্রকাশ পেয়েছে মানুষ। আবার যদি অক্ষর এক বা ততোধিক জোড়াও লাগে কিন্তু তার কোনো অর্থ প্রকাশ না করে সেটাকে আমরা ওয়ার্ড বলতে পারবো না বা বলা যাবে না। যেমন সিবি, চেয়ার, টি ও আর ডি, সি। এখানে কিন্তু সিবি চেয়ার, এখানে চারটি অক্ষর জোড়া লেগেছে, এর অর্থ প্রকাশ করেনি, এটাকে আমরা ওয়ার্ড বলতে পারবো না। তারপরে টি ও আর ডি, এখানেও কিন্তু চারটি অক্ষর জোড়া লেগেছে, এর কোনো অর্থ প্রকাশ করেনি, সেজন্য এটাকে আমরা ওয়ার্ড বলতে পারবো না। তারপরে আমরা বলেছি একটি অক্ষরেও কিন্তু কখনো কখনো ওয়ার্ডের সৃষ্টি হয়ে যায়। বন্ধুরা, যেমন আমরা প্রথমে দেখেছিলাম এ একটি বুঝিয়েছে, সেজন্য এটাকে আমরা ওয়ার্ড বলেছি। এখানে সি কিন্তু এর কোনো অর্থ নেই, সেজন্য আমরা এখানে এটাকে ওয়ার্ড বলতে পারবো না। বন্ধুরা, এবার আমরা কয়েকটি অক্ষরের সমষ্টি দেখব বা অক্ষরের গোটগুলোকে দেখব আর সেগুলোকে চিনাক্ত করব কোনগুলি ওয়ার্ড কোনগুলি ওয়ার্ড হয় না। বন্ধুরা, যেমন প্রথমে রয়েছে বক্স, তারপরে রয়েছে ইডি, ভিটি, বিগ, তারপরে রয়েছে সিটিআর। এখানে বন্ধুরা প্রথমে যে রয়েছে বক্স, এখানে বন্ধুরা তিনটি অক্ষর জোড়া লেগেছে কিন্তু এর অর্থ প্রকাশ পেয়েছে একটি বাক্স। বন্ধুরা, এডি, ভিটি, এখানে চারটি অক্ষর জোড়া লেগেছে কিন্তু এর কোনো নেই, সেজন্য এটাকে আমরা ওয়ার্ড বলতে পারবো না। তারপরে বিগ, এখানে কিন্তু তিনটি অক্ষর জোড়া লেগেছে, বি আই জি, বিগ। এখানে বড় অর্থ প্রকাশ পেয়েছে, সেটাকে আমরা ওয়ার্ড বলতে পারবো। বন্ধুরা, তারপরে সিটিআর, এখানে তিনটি অক্ষর জোড়া লেগেছে কিন্তু এর কোনো অর্থ প্রকাশ পায়নি, সেজন্য এখানে আমরা এটাকে ওয়ার্ড বলতে পারবো না। বন্ধুরা, আশা করি ভিডিওতে ওয়ার্ড সম্পর্কে যাবতীয় জ্ঞান লাভ করেছো। বন্ধুরা, ভিডিওতে একটি লাইক দিবে এবং ভিডিও শেয়ার করতে ভুলবে না।